ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার থেকে সেকেন্ড লেকচার শুরু করছি। আমি এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচারে বায়োসাভার্ট সূত্র এবং তার একটা প্রয়োগ আমি আলোচনা করেছিলাম। আগের দিনে যা আলোচিত হয়েছে তার উপর ভিত্তি করে আরও কিছু প্রবলেমস আজকে আমরা সলভ করব। তো প্রথমে আরও একটা বিষয়, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আমরা শুরু করেছিলাম, কিন্তু চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের যে একক, সেই এককটা সম্পর্কে একটু বলে নেই, অর্থাৎ বি এর একক। এই বি এর একক হচ্ছে এসআই পদ্ধতিতে এককটা হচ্ছে নিউটন মিটার ইনভার্স অ্যাম্পিয়ার ইনভার্স, যেটাকে বলা হয় টেসলা, এবং এটা বড় হাতে টি দিয়ে সূচিত করা হয়। আর সিজিএস পদ্ধতিতে এককটা হচ্ছে গস, GAUSS, ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করা হয়। এবং এই দুটোর মধ্যে সম্পর্ক তোমরা মনে রাখবে, এক টেসলা সমান হচ্ছে 10⁴ গস। এছাড়া বায়োসাভার্ট সূত্রে তোমরা দেখেছো যে μ0/4π এই একটি ধ্রুবক আসে, তাহলে μ0/4π মনে রাখবে 10⁻⁷ টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। এইটুকু তথ্য তোমরা মনে রাখবে। এবার আগের দিনে আমরা কি শিখেছি সেটা হচ্ছে, এই হচ্ছে সসীম দৈর্ঘ্যের একটা তার, তড়িৎবাহী তার। তার জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B = μ0/4π I/r sin θ1 + sin θ2। এটা হচ্ছে মূল ফর্মুলা। এখন এই ফর্মুলাটা মনে রাখার ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে যে এক নম্বর কথা হচ্ছে আরটা যেন লম্ব দূরত্ব হয়, এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে যে θ1 এবং θ2, এখানে আমরা এই অ্যাঙ্গেলের কোনো সাইন, কোণের কোনো চিহ্ন মানে নেগেটিভ বা পজিটিভ, এটা আমরা বিবেচনা করব না। আমরা শুধু খেয়াল রাখবো যে লম্ব দূরত্বের সঙ্গে একটা θ1টা হচ্ছে যেদিকে, অর্থাৎ এটা হচ্ছে ক্লকওয়াইজ, θ2 হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তার বিপরীত দিকে যেন কোণটা নেওয়া হয়। এটা খেয়াল রাখলেই সবটাই হয়ে যাবে। তারপরে যদি মনে করো, এবং এই কোণ দুটো অতি অবশ্যই যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুতে যেন হয়। ধরা যাক আমার এই কোণটা θ1 এখানে রয়েছে এবং এইটা θ2 দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই কোণটা মানে নির্ণয় করে নিতে হবে। দেখো এখানে এটা 90°, তাহলে 90 - θ1, এটা হচ্ছে 90 - θ2 হবে, এবং সেক্ষেত্রে তোমার sin 90 - θ1 প্লাস sin 90 প্লাস -θ2, অর্থাৎ cos θ1 প্লাস cos θ2 সেক্ষেত্রে হয়ে যাবে। সুতরাং কোনটা দেওয়া আছে তার উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন প্রবলেমগুলো সলভ করতে হবে। এবার অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে θ1টা π/2, θ2টা π/2 দিয়ে আমরা এই সমীকরণ পেয়েছি। আর এইটা একটা সসীম দৈর্ঘ্যের তারের বর্ধিতাংশের ওপর কোনো একটা বিন্দুতে আমরা দেখিয়েছি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য 0। তার কারণ হচ্ছে এই পি বিন্দুটা এ বিন্দুর সঙ্গে 0° কোণ করছে, মানে θ1টাও 0°, θ2টাও 0°, সুতরাং sin 0 প্লাস sin 0। সুতরাং মূল ফর্মুলা কিন্তু এটা। এবার আমরা আরো কিছু বিশেষ পরিস্থিতি আলোচনা করতে চাইছি। যেমন একটা সসীম দৈর্ঘ্যের তার আছে AB, এবার পি বিন্দুটার অবস্থান মনে করো এইটা, এবং এই কোণটা হচ্ছে θ। তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এই ক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে θ1 সেটা হচ্ছে θ। সুতরাং ওই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, μ0/4π I/ এটা হচ্ছে I/r, তাহলে sin θ, আর আমার θ2টা কত, 0°, সুতরাং sin 0। তাহলে μ0/4π I/r sin θ, এটা মনে রাখবে। আবার যদি একই রকম ভাবে ধরো পি বিন্দুর অবস্থানটা হলো এইটা,
এখানে, এবং এই কোণটা যদি দেওয়া থাকে থিটা, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো, থিটা ওয়ানটা 0 ডিগ্রি, থিটা টুটা থিটা, সুতরাং একই রেজাল্ট পাওয়া যাবে, সাইন 0 প্লাস সাইন থিটা, সুতরাং তোমরা একই ফলাফল পাবে। এবার যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো, তাহলে একইভাবে এই অ্যাঙ্গেলটা আমাদের বার করে নিতে হবে 90 মাইনাস থিটা করে, সেক্ষেত্রে যেরকম উত্তর হবে সেটা খেয়াল রাখবে। এখন আমরা এই দুটো প্রবলেম, খুব গুরুত্বপূর্ণ দুটো প্রবলেম, এটা সলভ করব। লক্ষ্য করো এই প্রবলেমটা, সেটা হচ্ছে এবি একটি সসীম দৈর্ঘ্যের তার, তার মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং আমাদের পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, যেখানে এপি সমান 10 মিটার দেওয়া আছে, এবং এই সসীম দৈর্ঘ্যের তারটাকে যদি বর্ধিত করা হচ্ছে, তাহলে এই যে লম্ব দূরত্বটা পাওয়া গেছে, সেই লম্ব দূরত্বের সঙ্গে এ বিন্দুটা 30 ডিগ্রি কোণ করেছে, এবং ওই বি বিন্দু যে পির সঙ্গে যুক্ত করলে তার সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে আমাদের এখন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তো সসীম দৈর্ঘ্যে যে কোনো তারের ক্ষেত্রে আমাদের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে বি ইকুয়াল টু μ0/4 I by r সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এই সূত্রটি আমরা প্রয়োগ করব। এবার এখানে দেখো, আরটা হচ্ছে লম্ব দূরত্ব, কিন্তু আমার দেওয়া আছে তির্যক দূরত্ব, তাহলে আমাদের এই দূরত্বটা চাই। তাহলে এই দূরত্বটা, এই ত্রিভুজটা লক্ষ্য করো, এই ত্রিভুজে এই কোণটা দেওয়া আছে, সুতরাং আমরা লিখতে পারি r/10 ইকুয়াল টু cos 30, তাহলে r ইকুয়াল টু 10 cos 30 মানে √3/2, দ্যাট ইজ 5√3 মিটার। তাহলে আরটা আমরা পেয়ে গেলাম। এবার থিটা 1 এবং থিটা 2 আমাদের পেতে হবে। দেখো, লম্ব দূরত্বের সঙ্গে ওপরের যে বিন্দুটা, সেইটা যেতে কভার করতে যতটা কোণ করতে হয় সেটা থিটা 1, সুতরাং এখানে থিটা 1 ইকুয়াল টু 60 ডিগ্রি। কিন্তু থিটা 2টা বিপরীত দিকে হতে হবে, কিন্তু আমাদের একই দিকে কোণ দেওয়া আছে, কিন্তু আমরা ওই সূত্রটাই ব্যবহার করতে চাই, তাহলে বিপরীত দিকের কোণটা আমাকে বিবেচনা করতে হবে। তাহলে আমি বিপরীত দিকে যদি যাই, তাহলে ওই লাইনটা, ওই বিন্দুটা পেতে হলে আমাকে কোনটা কভার করতে হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তাহলে এই দিকে, সুতরাং বিপরীত দিকে যেতে হলে আমার এই কোণটা কভার করতে হচ্ছে। এই কোণটা কত? তাহলে 360 থেকে আমার 30 বিয়োগ, অর্থাৎ 330 ডিগ্রি, এবং আমরা এটাকে লিখলাম 4 × 90 ডিগ্রি মাইনাস 30, এটা। এবার আমরা ভ্যালুগুলো পুট করে দেয়। তাহলে বি ইকুয়াল টু μ0/4 মানে হচ্ছে 10⁻⁷, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটা 5√3, এখন সাইন থিটা 1 মানে হচ্ছে 60 ডিগ্রি, প্লাস সাইন থিটা 2 হচ্ছে 4 × 90 মাইনাস 30, তাহলে 2 × 10⁻⁷ by 5√3 sin 60, that is √3/2, প্লাস এটা কোন কোয়াড্রান্টে? 330, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রান্টে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে এটা মাইনাস হবে, এবং সাইনই থাকবে, দ্যাট ইজ সাইন 30। তো সাইন 30 মানে হচ্ছে হাফ, সুতরাং তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে √3/2 মাইনাস হাফ, এটা হচ্ছে ব্যাপার। তার মানে হচ্ছে √3 - 1 × 10⁻⁷, 2 কেটে যাবে, 5√3। তো এটা হলো, এত টেসলা হলো অ্যান্সার, এবং এর ডাইরেকশনটা কোন দিকে? সেটা হচ্ছে ইনটু দ্য পেপার, অর্থাৎ ইনওয়ার্ড, ইনটু দ্য বোর্ড, এটা ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। সুতরাং এই প্রবলেমটা এইভাবে আমরা সলভ করতে পারি। এবার দেখো, আরো একটা প্রবলেম এখানে রয়েছে, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। এখানে একটা সসীম দৈর্ঘ্যের তার, এবং এই বিন্দুর অবস্থানটা এরকম জায়গায় অবস্থান, এবং এই কোণগুলো দেওয়া আছে থিটা 1 এবং থিটা 2, এখানে কিন্তু লম্ব দূরত্ব দেওয়া আছে। এবার তাহলে আমাদের যেটা চাই, সেটা এই বিন্দুটা
এইটার সঙ্গে কত কোণ করেছে, এই অ্যাঙ্গেলটা চাই। তাহলে এই কোণটা চাই মানে এইটা 90, তার মানে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা 2। এটা হলো কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে এইটার সঙ্গে এইটা কত কোণ করেছে, সেটা যদি আমরা দেখি, এইটা হচ্ছে থিটা 1, এটা 90, তাহলে 90 মাইনাস থিটা 1, 90 ডিগ্রি মাইনাস থিটা 1, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো আমাদের দেখতে হবে যেটা, সেটা হচ্ছে প্রথম মানে উপরের দিকে একটা কোণ, নিচের দিকে একটা কোণ। তার মানে ওই দিকে যদি আমার যেতে হয় বি বিন্দুতে, তাহলে আমার কোণ কভার করতে হচ্ছে এইটা। তার মানে কত কভার করতে হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা 1, এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা 1। তাহলে থিটা 1 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, এখানে থিটা 1 ড্যাশ দেই, সেটা হচ্ছে 360 মাইনাস 90 মাইনাস থিটা 2, দ্যাট ইজ ইকুয়াল টু, মানে এটা হচ্ছে 3 ইন্টু 90 প্লাস থিটা 2। এটা হচ্ছে থিটা 1 ড্যাশ বললাম। আর থিটা 2 ড্যাশ সেটা এই দিকে নিচের দিকে হবে, তাহলে সেটা হচ্ছে তোমার 90 মাইনাস থিটা। এটা থিটা 2 ড্যাশই মনে করো। তাহলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B ইকুয়াল টু μ0/4 I/r sin theta 1, that is 3 into 90 plus theta 2 plus sin 90 minus theta 1। তাহলে μ0/4 I/r। এবার হচ্ছে এটা কোন কোয়াড্র্যান্টে অবস্থিত হচ্ছে, সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্টে। ফোর্থ কোয়াড্র্যান্টের সাইন হচ্ছে নেগেটিভ, এবং এটা 3 কস হয়ে যাবে, তাহলে মাইনাস কস, এটা হচ্ছে থিটা 2, কস থিটা 2, এবং প্লাস এটা হচ্ছে কস থিটা 1। সুতরাং আমার ইকুয়াল রেজাল্টটা হচ্ছে μ0/4 I/r cos theta 1 মাইনাস cos theta 2, এবং এর অভিমুখটা সেটাও তো ইনটু দ্য বোর্ড, তার কারণ হচ্ছে এই দিক বরাবর, সুতরাং এটা হচ্ছে ইনটু দ্য বোর্ড। এটা তোমরা খেয়াল রাখবে এর অভিমুখ। এবার লক্ষ্য করো আরো দুটো প্রবলেম। এটা হচ্ছে একটি বর্গক্ষেত্র, এবিসিডি একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, এবং এই বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু অর্থাৎ একদম কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে ও বিন্দুতে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একাধিক সসীম দৈর্ঘ্যের তার রয়েছে, এবং আমরা প্রথমে এই যে এবি তড়িৎবাহী তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ও বিন্দুতে নির্ণয় করি। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা বুঝতে পারছো, লম্ব দূরত্বটা হচ্ছে a/2, ওকে, এবং এইটা হচ্ছে 45 ডিগ্রি, এবং এইটাও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এবি তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যদি আমরা B1 বলি, তাহলে μ0/4 I/r মানে হচ্ছে a/2, এটা হচ্ছে sin 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি, এইটা তাহলে হচ্ছে μ0/4 2I/a, এটা 2 sin 45 মানে হচ্ছে 1/√2। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে μ0/4 4I/√2a। এটা কিন্তু একটা তড়িৎবাহী তারের জন্য হলো। এবার চারটের জন্য তোমরা যদি এখানেও লক্ষ্য করো একই সিচুয়েশন তো, এবং তার মানে এবং এইটার জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অভিমুখ কি, আউট অফ দি বোর্ড, এইটার জন্য আউট অফ দি বোর্ড, এইটার জন্য আউট অফ দি বোর্ড, এইটার জন্য আউট অফ দি বোর্ড,
অর্থাৎ বোর্ডের তলের বাইরের দিকে সব ক্ষেত্রে। সুতরাং এখানে যে নেট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি নেট সেটা কিন্তু 4 ইন্টু B1 হবে। সুতরাং μ0/4 তাহলে 16I/√2 এটা হবে। এবং এখানে তোমরা যদি এটা ফাই ক্যাপ, যেখানে ফাই ক্যাপ হচ্ছে বোর্ডের তলের বাইরের দিকে লম্ব একক ভেক্টর। এবার দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এবং এই ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা বাহুর জন্য বার করি। তাহলে লম্ব দূরত্বটা আমার চাই এইটা, তাহলে এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা যদি আমি x বলি, আচ্ছা এটা a হলে এইটা a/2 হবে। এখন এই দূরত্বটা, আচ্ছা এইটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি। বেশ, তাহলে x আর এইটা হচ্ছে 30, তাহলে ভূমি বায়ু ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে x/a/2 = tan 30। তাহলে x = a/2 tan 30 মানে হচ্ছে 1/√3। সুতরাং a/2√3 হচ্ছে আমার দূরত্বটা, এটা পেলাম। এবার এই কোণটা কত? এটা 30, এটা হচ্ছে 90, তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি এবং এইটাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই একটা তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B1 = μ0/4 I/ এই যে দূরত্বটা a উপরে চলে গেল √2√3 × 2 sin 60। আচ্ছা, তাহলে হচ্ছে μ0/4 সেটা হচ্ছে 4√3I/a। এখন sin 60 মানে হচ্ছে √3/2, দ্যাট ইজ 2 ক্যান্সেল আউট। তাহলে হচ্ছে 6I μ0/4 দ্যাট ইজ 6I/a। এটা হচ্ছে একটা তড়িৎবাহী তারের জন্য। এবার এটার অভিমুখটা দেখো, কারেন্টের ডাইরেকশনটা কিন্তু এই দিকে, তাহলে হচ্ছে বোর্ডের তলের ভিতরের দিকে। এইটার জন্য বোর্ডের তলের ভিতরের দিকে, BA বাহুর জন্য বোর্ডের তলের ভিতরের দিকে, আবার এই বাহুটার জন্য বোর্ডের তলের ভিতরের দিকে। সুতরাং এক্ষেত্রে নেট ম্যাগনেটিক ফিল্ড B net = হচ্ছে 3B1, দ্যাট ইজ = μ0/4 18I/a। এবার যদি ভেক্টরের অভিমুখটা হচ্ছে এইটা ফাই ক্যাপ, যেখানে ফাই ক্যাপটা হচ্ছে বোর্ডের তলের ভিতরের দিকে লম্ব একক ভেক্টর, তোমরা লিখবে কাগজের তলের ভিতরের দিকে লম্ব একক ভেক্টর। সুতরাং এটা হলো সসীম দৈর্ঘ্যের তার সংক্রান্ত আলোচনা। এবার আরো দুটো প্রবলেম লক্ষ্য করো, যে এটা একটা প্রবলেম দেওয়া হয়েছে যেখানে এটা হচ্ছে একটা অর্ধ অসীম। তার কারণ হচ্ছে একদিকে +∞ পর্যন্ত গেছে, এদিকে কিন্তু কোনো বিস্তৃত হয়নি, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে একটা সসীম বিন্দু এবং এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমার চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? B = μ0/4 I/ এই দূরত্বটা হচ্ছে r, I/r sin θ1। এই θ1টা কত? 90 ডিগ্রি। sin θ1 হচ্ছে 90 ডিগ্রি θ1, আর sin θ2টা কত? সেটা হচ্ছে 0 ডিগ্রি। সুতরাং এটা হয়ে গেল, তাহলে μ0/4 I/r এটা হলো অর্ধ অসীমের ক্ষেত্রে। এবং এটা যদি আবার +∞ না গিয়ে এই দিকে যদি এক্সটেন্ড করতো, সাপোজ যদি এই রকম হতো এবং এই দিকে হচ্ছে -∞ আর তড়িৎ প্রবাহ মাত্রা এই দিকে, তাহলে এই পি বিন্দুতে কত হতো? একই রেজাল্ট হতো। তখন θ1টা 0 ডিগ্রি হতো, কিন্তু θ2টা 90 ডিগ্রি হতো। কিন্তু আরো একটা সিচুয়েশন হতে পারে, সেটা হচ্ছে মনে করো যে এই দিকে হচ্ছে +∞ পর্যন্ত গেল, কিন্তু পি বিন্দুর অবস্থানটা এই রকম বিন্দুতে আছে।
তাহলে আমাদের কি করতে হবে, যেটা আমরা সসীম তারের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি। এবার তাহলে এইটাকে বিস্তৃত করতে হবে। তাহলে এই যে ব্যাপারটা হলো, তাহলে একটা হচ্ছে sin 90। এখন এই কোণটা যদি থিটা দেওয়া থাকে তাহলে বুঝতে পারছো যে b = μ0/4π, ওপরের দিকে কোণটা কত হচ্ছে, সেটা হচ্ছে sin 90। দ্যাট ইজ, যেহেতু অসীম পর্যন্ত কভার করতে হচ্ছে উপরের পয়েন্টটাকে, এখন এই নিচের এই বিন্দুটাকে কভার করতে হলে আমার এইখান থেকে এই অ্যাঙ্গেল পর্যন্ত যেতে হচ্ছে। তার মানে কত, সেটা হচ্ছে প্লাস সাইন 4 × 90 মাইনাস থিটা। তাহলে μ0/4π সাইন 90 মানে হচ্ছে 1, আর সাইন 4 + 90 মাইনাস, তার মানে হচ্ছে থার্ড কোয়াড্র্যান্টে এটা মাইনাস হবে, মাইনাস সাইন থিটা। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম তোমরা লক্ষ্য করো যে এটা একটা অর্ধ অসীমের প্রবলেম, কিন্তু এখানে যে দূরত্বটা দেওয়া আছে সেটা হচ্ছে এই পি বিন্দুতে। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে লম্ব দূরত্ব, কিন্তু তারের সঙ্গে আদৌ লম্ব দূরত্ব অবস্থান করছে না। তাহলে লম্ব দূরত্ব যদি পেতে হয় আমাকে তড়িৎবাহী তারটাকে এইদিকে বাড়াতে হবে, এবং এই তড়িৎবাহী তার থেকে আমার এইটা হবে লম্ব দূরত্ব, অর্থাৎ এইটা 90 ডিগ্রি। তাহলে এইটা আমার আর দেওয়া আছে। এখন এইটা 45 ডিগ্রি, এইটা 90, তার মানে এইটা অতি অবশ্যই 45 ডিগ্রি হচ্ছে। সুতরাং এই লম্ব দূরত্বটা যদি আমি এক্স বলি, তাহলে লক্ষ্য করে দেখো সেটা এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে এক্স। তাহলে x/r = sin 45। তার মানে x = r/√2। এইটা হচ্ছে লম্ব দূরত্ব। এবার কোণটাকে আমাকে নিতে হবে, অর্থাৎ লম্ব দূরত্বের একটা কোণ হচ্ছে অসীম, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রে b = μ0/4π I/r/√2 ইন্টু সাইন 90 ডিগ্রি, কেননা ওইদিকে যেহেতু অসীম দূরত্ব কভার করতে হচ্ছে ডান দিকে। এবার বিপরীত দিকে লক্ষ্য করে দেখো, এই বিপরীত দিকে যেতে হলে এই কোণটাকে আমাকে কভার করতে হবে। তাই এই কোণটার মান কত, এটা 45, মানে এটাও 45। তাহলে প্লাস সাইন 4 × 90 মাইনাস 45 ডিগ্রি। তো দ্যাট ইজ ইকুয়াল টু μ0/4π I, এটা r/√2। এখন সাইন 90 মানে হচ্ছে 1। এটা কোন কোয়াড্র্যান্টে অবস্থান করবে, 4 × 90 থার্ড কোয়াড্র্যান্টে, তাহলে মাইনাস হবে। তাহলে 1 মাইনাস সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। সুতরাং তোমরা যদি ক্যালকুলেশনে 1/√2 এটা ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেশন করলেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। সুতরাং এখানে আমরা আলোচনা করলাম যে সসীম হোক, অসীম হোক, অর্ধ অসীম হোক, কোনটা এবং কোন দূরত্বটা বিবেচনা করতে হবে সেটা খুব কেয়ারফুলি করতে হবে। এবং এগুলো কিন্তু নিট বা জয়েন্ট এন্ট্রান্স এই ধরনের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এ পর্যন্তই। অল দি বেস্ট।